আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? 2025 সালে এসে অনেকেই চাচ্ছেন মিনি গার্মেন্টস ব্যবসা দেওয়ার জন্য, এবং এই মিনি গার্মেন্টস ব্যবসা দেওয়ার জন্য আপনারা ইতিমধ্যে অনেক রকম ভিডিও দেখেছেন। মিনি গার্মেন্টস ব্যবসা দিতে গেলে সচরাচর সবার প্রথম আপনাকে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেই বিষয়টা সম্বন্ধে আপনাকে খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে। বিশেষ করে আপনি যদি শার্ট, প্যান্ট, গেঞ্জি যেটাই তৈরি করতে চাচ্ছেন, এটা সম্বন্ধে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। আমি যদি আপনাকে উদাহরণ দেই, খুব মনোযোগ সহকারে শোনেন। ধরেন বাংলাদেশের জনসংখ্যা আছে অ্যাটলিস্ট 20 কোটি। 20 কোটি জনগণ সংখ্যা থাকে, অর্ধেক মেয়ে অর্ধেক ছেলে, তার মানে 10 কোটি ছেলে। 10 কোটি যদি ছেলে হয়ে থাকে, 10 কোটি তো আর তো টি শার্ট পরে না। দেখা যায় প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট হয়তো বা 3 কোটি বা 3.5 কোটি দর্শক মানে কাস্টমার আছে যারা কিনা এই টি শার্ট পরে। কিন্তু আপনি তো মনে করেন এখন যদি বিজনেস করার প্ল্যানিং করেন, সবার আগে আপনি ভাবতেছেন যে টি শার্টটা করলে মনে হয় আমার জন্য ভালো হবে, বা এটা খুব সহজলভ্য, বা এটা করা সম্ভব। কিন্তু আপনি কি জানেন একটা টি শার্ট যদি আপনি যদি কোনো সাবকন্ট্রাক্টে দেন, তখন আপনার যে একটা গার্মেন্টস থাকে, আপনি যদি টি শার্ট সেলাই করার জন্য কোনো ওয়ার্কার বা কন্ট্রাক্টরকে যদি দিতেন, মোটামুটি আপনি 10 টাকা 12 টাকা রেট দিলে তারা আপনাকে সম্পূর্ণ একটা টি শার্ট তৈরি করে দেবে কন্টাকে। আর আপনি যদি ফ্যাব্রিক্স কেনার পর যদি অ্যাক্সেসরিজ যদি গার্মেন্টস মালিক নেয়, তাহলে সুতা, কাটিং সব মিলে 17 থেকে 18 টাকা নেবে। 17 থেকে 18 টাকার ভিতরে আপনি একটা টি শার্ট কমপ্লিট করতে পারবেন। এখন সবাই যদি টি শার্টের ব্যবসায় আসার কারণে এখন কিন্তু টি শার্টের ব্যবসাটা আগের মতো আর কিন্তু লাভজনক হচ্ছে না। দেখবেন অনেকেই দেখবেন শুরু করছে, বা ৩-৪ বছর পর যে দেখবেন যে ব্যবসাটা তার টিকিয়ে রাখার জন্য খুব বড় একটা সমস্যার ভিতরে পড়ে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ আপনি দেখবেন টি শার্টটা কিন্তু 12 মাস চলে না। বছরে 8 মাস হয়তো টি শার্ট চলে, বাকি 4 মাস শীত থাকে। ওই সময়টা টি শার্ট কিন্তু কেউ সচরাচর পড়তে চায় না। এজন্য আপনাকে বিকল্পভাবে শুধু একটা টি শার্ট করলে হবে না। তার সাথে আরো 2 থেকে 3 টা আইটেম আপনাকে রাখতে হবে। যদি আপনি টি শার্ট করেন, তার সাথে কিডস বাচ্চা আইটেম কিছু মাল রাখতে হবে, শার্ট রাখতে হবে। মানে যে জিনিসগুলো করা যায়। যেমন এই যে আমার এখন পিছনে এখন যেমন শার্টটা কাটিং হচ্ছে, এখানে দেখেন। এখানে লতিফ ভাই শার্ট কাটিং করতেছে। তো উনি যেমন শার্ট, প্যান্ট, গেঞ্জি ৩ টা শেখার জন্য আসছে। তো সবগুলো জানার থাকলে নিজেকে আগে জানতে হবে। নিজে জানার থাকলে পরবর্তী আপনি এই টেকনিকটা খাটায় আপনি কাজটা করতে পারেন। যেমন আমাদের এখানে বর্তমানে আমরা ২৪ টা মেশিন আনছি। টোটাল এখানে ভাই ২৪ টা মেশিন আছে। আপনার সব ধরনের মেশিনগুলোই আছে। একটা গার্মেন্টসের শার্ট করতে গেলে যে মেশিনগুলো দরকার, যেমন ফিট অফ দ্য মেশিন আছে। তারপর আপনার স্লিপ জয়েন্ট, আর্মল টপসিন, কাঞ্চা বক্স প্লেট, হোল মেশিন, বাটন স্টিচ, বারটেক এই মেশিনগুলো আছে। আবার যারা টি শার্ট করবেন, রয়েস কাটার, ফ্ল্যাট বার, সিলিন্ডার বেড, ওভারলক 4 থ্রেড এই মেশিনগুলো আমাদের কাছে আছে। আবার যারা প্যান্ট করবেন, টু নিডল অ্যাঙ্গুলার, পকেট জয়েনের জন্য, তারপর আপনার হ্যাভি ডিউটি প্লেন মেশিন, হ্যাভি ডিউটি ফিট অফ দ্য, ওভারলক, চেইন স্টিচ এই মেশিনগুলো আমাদের কাছে আছে। যারা কাজ শিখবেন আগে, ব্যবসা শুরু করার আগে আগে নিজেকে দক্ষভাবে গড়ে তুলুন। কাটিং, সুইং, ফিনিশিং 3টা বিষয় ভালো করে বুঝতে হবে, মেনটেন্যান্স ভালো করে বুঝতে হবে, মার্কেট ভালো করে বুঝতে হবে। তারপর আপনি ব্যবসায় নামার চেষ্টা করবেন। হুটহাট করে যদি ব্যবসায় নামেন, আপনি কখনোই এখান থেকে সাকসেস অর্জন করতে পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।